শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ ছাত্র জনতার প্রায় 1400 অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। রংপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের স্মরণ সভায় আবেগঘন ভাষণে কড়া বার্তা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, উপদেষ্টাদের সময় হয় না শহীদ আবু সাইদের কবর জিয়ারতের, এতে ছাত্র সমাজ কষ্ট পায়। আবু সাইদকে ভুলতে দেবে না ছাত্র দল, এমন অঙ্গীকারও করেন তিনি। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রতিজ্ঞা করছি, বাংলাদেশ যতদিন রবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের এই স্থিতিকে ধরে রাখবে এবং তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আগামী ছাত্র রাজনীতি আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। বুধবার দুপুরে রংপুর বিএনপির কার্যালয়ের সামনে গ্র্যান্ড হোটেল মোড়ে শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে ছাত্র দলের আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, উপদেষ্টাদের সময় হয় না আবু সাইদের কবর জিয়ারতের, এতে আমরাও কষ্ট পাই। শহীদ আবু সাইদের আত্মাও কষ্ট পাচ্ছে। আজ যেখানে তাদের হাজার হাজার ছাত্র জনতার থাকার কথা ছিল সেখানে নেই, তবে আমরা বিপুল নেতাকর্মী নিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছি। তিনি আরো বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আবু সাইদের আত্মত্যাগ ছাত্রদল স্মরণ রাখবে, তাকে ভুলতে দেবে না রংপুরের ছাত্র জনতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর ছাত্র দলের আহ্বায়ক ইমরান খান সুজন। উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, রংপুর মহানগরের সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং জেলা ছাত্র দলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন। এদিকে একই দিনে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ঘিরে সহিংসতার ঘটনার প্রতিবাদ জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, খুনি হাসিনার দোসররা এনসিপির ওপর হামলা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।